S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা নতুন রেসিপি, তালের দুধ পুলি। এই তালের দুধ পুলি আপনারা কিভাবে বানাবেন খুব সহজ পদ্ধতিতে এবং কম উপকরণে, চলুন তাহলে দেখে নেওয়া যাক এই তালের দুধ পুলি রেসিপিটা। ভীষণ টেস্টি এই রেসিপিটা, চলুন দেখে নিই। তালের দুধ পুলি করার জন্য তাল পাল্পটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এরকম হাফ কাপ চিনি দিয়ে একটু শুকনো মতো করে নিয়েছি। আবারও হাফ কাপ চিনি আমি দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ তাল পাল্প দিলাম। আর এই 1 বাটি ময়দা নিয়েছি আমি। বড় 1 চামচ তাল পাল্প আর হাফ বাটি ময়দা নিয়েছি। এইগুলো আগে দেখব কতটা আমার ময়দা লাগে আর তাল পাল্প কত লাগে। টোটাল এখানে এই বড় চামচের 2 চামচ তাল পাল্প ছিল, আমি এই 2 চামচই নিয়ে নিলাম। 1 বাটি ময়দায় নিয়ে নিলাম হাফ কাপ চিনি। যেহেতু হাফ কাপ চিনি দিয়ে আমার তালটা গরম করা ছিল, চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই তালের দুধ পুলি রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন ওই বড় চামচের 2 চামচ তাল পাল্প, একেবারে শুকনো করে নেওয়া তাল পাল্প, আর বড় 1 বাটি ময়দা আমার ঠিকই হয়ে গেছে, একেবারে পারফেক্ট হয়েছে। দেখুন এবারে আমি মেখে নেব। এখানে 1/4 চামচ এলাচ গুঁড়ো আছে, পুলিটার সেন্ট স্বাদ ভালো হবে, আমি দিয়ে দিলাম। আমি একটু ভালো করে মেখে নেব এই ডোটা। এবারে একটু একটু করে লেচি কেটে নেব। হাতে একটু তেল মেখে নিলাম। বাটির মতো শেপ দিয়ে নেব। এখানে নারকেল চিনি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবারে নাড়ু করার আগের মুহূর্তে মতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি খোয়া ক্ষীর। এই দুটো পুর আমি এই দুটো পুর আমি এই পুলির ভিতরে দেব। নারকেলের পুর একটু অল্প করে আমি দিয়ে দিলাম। নারকেলের এই পুরটা করতে গিয়েও আমি চিনি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেখানেও আমি অল্প চিনি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পুলির মতো করে নিলাম, তারপরে এরকম শেপ দিয়ে নেব। এই দেখুন এরকম সুন্দর করে শেপ দিয়ে নেব পুলিটার। এভাবে আমি প্রত্যেকটা পুলি করে নেব। আর একটা ডিজাইন আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা সবাই পুলি করতে পারেন, যে কোনো একটা পুলির শেপ দিলেই হবে। আবারও এরকম বাটি মতো করে নেব। তাল দিয়েও যে পুলি হয়, দুধ পুলি হয়, সেটা আপনারা দেখুন এবং ভীষণ টেস্টি হয়, বানিয়ে দেখবেন। এবারে আমি খোয়া ক্ষীর দেবো একটু, ফ্রিজে ছিল শক্ত হয়ে গেছে। খোয়া ক্ষীর দিয়ে দিলাম, দিয়ে আবারও পুলি শেপ করে নিলাম। এবারে দেখুন আমি একটু অন্য রকম করছি।
দেখুন এরকম একটা শেপ দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা পুলি করে নেব। এই একটা শেপ আর এই একটা শেপ দিয়ে নিলাম। আমি প্রত্যেকটা পুলি এভাবে আমি করে নিচ্ছি। দেখুন আমার সব পুলিগুলো করে নেওয়া হয়ে গেছে। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, যে কোনো ডিজাইন দিতে পারেন। আমি আপনাদের মতো অত সুন্দর পারলাম না, কিন্তু আমার সব পুলিগুলো হয়ে গেছে। দুটো ডিজাইন করে নিয়েছি। 500 গরুর দুধ। এই 500 গরুর দুধে আমি 3 বার চিনি ব্যবহার করেছি বলে চিনি দেব না। এই দুটো সুগার ফ্রি আমি এই দুধে দিয়ে দেব। আপনারা 1 থেকে 2 চামচ চিনি দুধে দিয়ে দেবেন। এবারে একটা মোমো মেকার নিয়ে নিলাম। মোমো মেকারে আমি একটু তেল মেখে নেব। পুলিগুলো আমি একটু ভাপিয়ে নেব। পুলিগুলো দিয়ে দিলাম। এভাবে আমি সব পুলিগুলো সাজিয়ে নেব মোমো মেকারে। দেখুন দুটোতে আমি দিয়ে দিলাম, সব পুলিগুলো ধরে গেছে। এখানে জল দিয়ে দিলাম। মোমো মেকারে জল দিয়ে দিলাম আমি পুলি ভাপানোর জন্য পরিমাণ মতো। মোমো মেকারটা আমি বসিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পরে আমি এই মোমো মেকার থেকে পুলিটা তুলে নেব। আমি 15 মিনিটের জন্য ভাপে দিয়ে দিলাম। এখন 15 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবারে মোমো মেকারটা নামিয়ে নেব। দেখুন পুলিগুলো সব আমার ভাপানো হয়ে গেছে। এবারে আমি পুলিগুলো তুলে নেব। যেহেতু তেল দেওয়া ছিল সহজেই উঠে যাচ্ছে। আমার এই তালের দুধ পুলি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল। আমি দেখুন সেই দুধটুকু, সেই 500 দুধ আমি কেশর দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবং দুধের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমি কেশর দিয়েছি দুধে। এই দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে এই দুধে আমি পুলিগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। ভীষণ টেস্টি। আপনারা তাল দিয়ে এইভাবে এই তালের দুধ পুলি করে খেয়ে দেখুন একবার, ভীষণ টেস্ট হয়। একটা সেন্ট তালের এবং টেস্টও দারুণ হয়। দুধে পুলিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যেতে পারে পুলিটা। এই দুধে চাইলে আপনারা 1 চামচ তাল পাল্প দিতে পারেন, তাহলে দুধের এই টেস্টটা আরও ভালো হবে এবং কালারটা আরও সুন্দর হবে। আমার তাল পাল্প আর ছিল না বলে আমি কেশর দিয়েছি। দেখুন ফুটছে দুধ পুলিটা। আমি এবারে নামিয়ে নেব। আর দুধ পুলিটা আমার রেডি হয়ে গেছে। কারণ এই দুধটা আরও ঘন হয়ে যাবে, আস্তে আস্তে ভারী হয়ে যাবে। এই দুধ পুলিটা ঘন হয়ে যাবে। আমি এই একটু হালকা পাতলা থাকতে থাকতেই নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।